আচ্ছা, এটা একটা তড়িৎবাহী লুপ। এই লুপে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে, কাজেই তার মানে একটা ব্যাটারির কানেকশন আছে। সাপোজ এই ব্যাটারির কানেকশন আমরা দিয়েছি, তাহলে প্লাস মাথা থেকে তড়িৎ প্রবাহ শুরু হবে, পুরো বর্তনী ঘুরে মাইনাস মাথায় প্রবেশ করবে। তাহলে আমরা এই তড়িৎ প্রবাহের মান দিচ্ছি আই। আই প্রবাহ মাত্রার আই প্রবাহ মাত্রার একটি, এটা কি তড়িৎবাহী লুপ। তড়িৎবাহী লুপ বিবেচনা করি। আই প্রবাহ মাত্রার একটা তড়িৎবাহী লুপ বিবেচনা করি। আচ্ছা, এই লুপের উপর একটা বিন্দু, এটা হচ্ছে পি প্রাইম। এই বিন্দুটার নাম দিলাম পি প্রাইম, যার স্থানাঙ্ক এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। হ্যাঁ, আচ্ছা, এই বিন্দু এখানে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য উপাদান, সেটা হচ্ছে ডিএল। ডিএল আর দৈর্ঘ্য উপাদান বা দৈর্ঘ্য, এটা একটা ভেক্টর রাশি এবং এর দিক হবে এই ডিএল এর, এখানে যদি আমি স্পর্শক আঁকি তাহলে স্পর্শক বরাবর ডিএল এর দিক হবে। আচ্ছা, সেই ডিএল থেকে আর দূরত্বে একটা বিন্দু হচ্ছে পি। সেই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে তড়িৎ লুপের পি প্রাইমের স্থানাঙ্ক এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এই পি প্রাইম বিন্দুতে দৈর্ঘ্য উপাদান লিখলে হচ্ছে ডিএল। আর তড়িৎ উপাদান যদি বলি আমরা, তড়িৎ উপাদান হবে আই ইন্টু ডিএল। তো এর জন্য পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। পিতে প্রাইম নাই, কাজে এক্স ওয়াই জেডেও প্রাইম নাই। আর পির উপরে প্রাইম যখন দিব তখন স্থানাঙ্ক গুলোতেও প্রাইম। এই বিন্দুতে আমরা চুম্বক আবেশের মান কত হবে সেটা আমরা জানতে পারি বায়োট স্যাভার্টের সূত্র অনুযায়ী। বিন্দুতে বায়োট স্যাভার্ট, ইলেকট্রিসিটিতে পড়েছিল এম্পিয়ারের সূত্র, বায়োট স্যাভার্টের সূত্র, সেটা সূত্রানুসারে চুম্বক আবেশ সেটাকে, যেহেতু দৈর্ঘ্য উপাদানটা ক্ষুদ্র, কাজে এই ক্ষুদ্র দৈর্ঘ্য উপাদানের কারণে যে চুম্বক আবেশ পাবো সেটাও ক্ষুদ্র হবে। এটার নাম দিলাম ডিবি। বায়োট স্যাভার্টের সূত্র হচ্ছে মিউ নট আই ভাগ 4 পাই ডিএল ক্রস আর ভাগ আর কিউব। তাহলে বায়োট স্যাভার্টের সূত্র প্রয়োগ করে তড়িৎবাহী একটা তারের ক্ষুদ্র অংশের জন্য বহিস্থ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যায়। এখন সমগ্র লুপের জন্য যদি আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, তাহলে ক্লোজড সমগ্র পথের জন্য ইন্টিগ্রেশন করতে হবে। লুপের জন্য চুম্বক আবেশ বি হবে মিউ নট আই ভাগ 4 পাই ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল ক্রস আর ভাগ আর কিউব। তোমরা এখনো 4 জন আছো? কেন আজকে কি অন্যেরা স্ট্রাইক করেছে যে ক্লাস করবে না? হ্যাঁ, কারণ কি আজকে জয়েন করছে না এখনো? আচ্ছা, সমগ্র লুপের জন্য তোমরা যারা আছো তারা কি শুনতে পাও? নুসরাত? জি মিস, শোনা যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য, এটা অথবা তড়িৎ লুপের জন্য আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান আমরা অলরেডি বের করেছি। তাহলে এটা হচ্ছে আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান, আর দূরত্বে বি এর মান। বি লেখা যাবে না, চুম্বক ক্ষেত্র লিখতে হবে তোমাদেরকে।
আর একটা প্রশ্নে আছে চুম্বকক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য, তাহলে আমরা চুম্বকক্ষেত্র বের করলাম, এবার ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণের উভয় পাশে আমরা ডাইভারজেন্স নিচ্ছি। তাহলে লেফট সাইডটা হলো ডাইভারজেন্স বি, রাইট সাইডেও ডাইভারজেন্স, তার মধ্যে আমাদের মিউ নট আই 4 পাই এগুলো কনস্ট্যান্ট, এগুলোকে ডিঙিয়ে আমি ডেল অপারেটরটা লিখতে পারবো, যেহেতু এরা কনস্ট্যান্ট এদেরকে সামনে লেখা যায়। 4 পাই ডাইভারজেন্স ডট ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল ক্রস আর ভাগ আর কিউব। এখন এই ইন্টিগ্রেশন এবং অন্তরক অপারেটর, ডেল তো অন্তরক অপারেটর তোমরা জানো, এই ইন্টিগ্রেশন এবং অন্তরক অপারেটর এরা বিনিময় করে, অর্থাৎ ডেলটাকে আমি এই পাশে লিখতে পারবো। বি এর মান লিখছি, আমার জায়গা নেই এ কারণে। কি আছে? আচ্ছা, বাইরের ছাবার্তের সূত্র অনুযায়ী চুম্বক আবেশ ডিবি ইকুয়াল টু মিউ নট আই ভাগ 4 পাই ডিএল ক্রস আর ভাগ আর কিউ। কাজে সমগ্র লুপের জন্য যদি আমরা চুম্বক আবেশ বের করি তাহলে পুরো ক্লোজড পথের জন্য ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে বি হবে এই ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল ক্রস আর ভাগ আর কিউ, আর এগুলো কনস্ট্যান্ট দেখে ইন্টিগ্রেশনের বাইরেই লিখেছি আমরা। তাহলে এটা হচ্ছে আর দূরত্বে চুম্বক আবেশ বি এর মান। এখন ডাইভারজেন্স, চুম্বক আবেশের ডাইভারজেন্স আমরা বের করতে চাচ্ছি, এ কারণে উভয় পাশে ডাইভারজেন্স নিয়েছি। তাহানি লেখা হয়েছে? জি মিস, লেখা হয়েছে। আচ্ছা, আমি পরের পেজে চলে যাচ্ছি। তাহলে পরের পেজে কি করব, ইন্টিগ্রেশনটা লেফট সাইডে আনবো আর ডেল অপারেটরটা রাইট সাইডে নিয়ে যাব। মিলি এখন দেখা যায়? নেট সমস্যা থাকে? এখন কি ওয়াইফাই ব্যবহার করছো না ডাটা? ম্যাম, তাহলে ওই যে ওয়াইফাই এর সংযোগ দিয়েছে যারা, ওদেরকে বলবে যে ওয়াইফাই ব্যবহার করা যায় না, তখন ওরা একটু বাড়িয়ে দিবে এমবিটা। এবং ওদেরকে একটু বলে রাখবা যে তোমার 9টা থেকে ক্লাস, এই সময় যেন ই না হয়, কাজে অন্য সময় ওরা কমায় রাখলেও 9টায় বাড়াই দিবে। প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে না নিলে ঠিক মতো পাওয়া যায় না। আচ্ছা, এখন আমরা যে এই ডেল অপারেটরটা এই পাশে নিয়ে আসলাম তার কারণ আছে, একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই। আমরা ডেল ডট এ ক্রস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে দেখো ডেল ডট ডাইভারজেন্স, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর নিচে যে আর কিউব এটা তো মডুলাস আর কিউব। তাহলে এটা আমাদের এরকম ফরম্যাটে আছে, ডেল ডট এ ক্রস বি, এই যে ডাইভারজেন্স অফ এ ক্রস বি, তাহলে ডাইভারজেন্স অফ ডিএল ক্রস আর আছে। তাহলে ডাইভারজেন্স অফ এ ক্রস বি এর ফর্মুলা হচ্ছে বি ডট কার্ল এ, বি ডট কার্ল এ মাইনাস এ ডট কার্ল বি। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখন আমরা তো এটা জানি, কাজেই উপরের রাশিমালাটা আমাদের হবে ডাইভারজেন্স বি ইকুয়াল টু ডান পাশে মিউ নট আই, কনস্ট্যান্ট টার্ম গুলো আমরা আগে লিখে নিচ্ছি। আচ্ছা, এই ক্লোজড ইন্টিগ্রেশন থাকলো, তাহলে এখানে বি ডট, তাহলে এই ভেক্টর আর ভাগ আর কিউব, এটাকে আমরা বি ধরছি। তাহলে ভেক্টর আর ভাগ আর কিউব এটাকে আমরা বি ধরছি, এটার সাথে ডট থাকবে কার্ল অফ এই প্রথম ভেক্টরটা ডিএল, এরপরে ডিএল ডট এবার কার্ল অফ আর ভাগ আর কিউব, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আচ্ছা, ব্র্যাকেটের আমার জায়গা নেই, নিচেই লিখলাম।
লেখা হয়েছে? এখন আমরা একটু অ্যানালাইসিস করি। এই যে এখানে ডেল ক্রস ডিএল, যে এখন ডেল অপারেটর মানে হচ্ছে একক ভেক্টর আই ডেল বাই ডেল এক্স, একক ভেক্টর জে ডেল বাই ডেল ওয়াই, একক ভেক্টর কে ডেল বাই ডেল জেড। আচ্ছা, তাহলে ডেল এর মধ্যে আছে এক্স ওয়াই জেড, কিন্তু ডিএল এর মধ্যে কিন্তু এক্স ওয়াই জেড নাই। ডিএল এটা দৈর্ঘ্য উপাদান। এটা কাজেই যদি আমরা হচ্ছে ডিএল কে ডেল ক্রস নেই তাহলে শূন্য হবে। তাহলে এটা শূন্য হবে যেহেতু ডিএল এখানে এক্স ওয়াই জেড এর ফাংশন নয়, কাজেই এটা যেহেতু অন্তরক টার্ম শূন্য হয়ে যাবে। মিলি জয়েন করতে পেরেছে? মিলি, এখন কি দেখা যায়? মিলিয়ে জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা না হয় 1 নং সমীকরণ দাও। আবার তোমরা ভেক্টরে প্রমাণ করেছিলে কার্ল অফ আর বাই আর কিউব শূন্য। তাহলে এখানে আমাদের প্রথম টার্মটায় ডেল ক্রস এল শূন্য, আর এখানে হচ্ছে কার্ল অফ আর বাই আর কিউব শূন্য, তার মানে দুটো টার্মই শূন্য। অতএব 1 নং দ্বারায় বাম পাশে ছিল ডাইভারজেন্স বি, ডান পাশের প্রথম টার্মও শূন্য, পরের টার্মও শূন্য, তাহলে শূন্য। এটাই আমাদের প্রথম প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখাও যে